হ্যাঁ গড় বলে এই জায়গাগুলোকে বলে। হ্যালো এভরিওয়ান, তা আমরা ছোট্টুদার সাথে, আমি আর ছোট্টুদা মাসানপাটে এসেছি। তো এখানে এসে আজকে ব্লগটা শুরু করলাম। তো মাসানপাটে বৈশাখ মাসে এখানে মেলা হয়, খুব সুন্দর। তো মেলায় ঘুরতে এসেছি, ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক চলছে, আমার আওয়াজ হয়তো আসতে এবার পৌঁছাচ্ছে। আর বেশি কথা বলবো না, নয়তো কপিরাইট পড়বে। চলো, এসেছিলাম বিয়ের পর, পয়লা বৈশাখের পর আর কি। তোমরা ওটা ব্লগও করেছিলাম, সেই ব্লগটা আছে। আর যেতে লাগবে না, এখানে দাঁড়াও। আর এই যে পুরো মেলাটা, দাঁড়াও দেখো এখানটায়। না নাই ভাই, জলের কলের শাওয়ারটা বলো। হ্যাঁ তোমার ভাইয়ের জন্যই, বুঝছো? ওদিনটা কাপটা নতুন কাপ ভাঙছে পড়ে গিয়ে। কোনটা ভালো লাগে? এটা তো চা বেশি আসবে। হ্যাঁ দেখতে ভালো কোনটা বলতো? এইটা স্মার্ট বেশি। তুমি নিবা? হ্যাঁ, কিন্তু কত কি? এটা তো হচ্ছে গিয়া চা কম। দুইটা নিব, কত দিবা? 10 টাকা কম নাও। 70 টাকা নিস, দুটো দে নাও ভাই। এই হয় নাকি? এটার দাম কত? না জানি আমরা। তিনটা নিব। আমার কি বাংলাদেশ? তিনটা নেবো। তিনটা কত দিবি? তিনটা তাহলে 40ই পড়বে। না আরে হবে না। 10 টাকা করে। এই যে সেদিনকে ওই মেলার থেকে যে এই টাইপের কাপগুলো এনেছি। স্টিল বল হ্যান্ডেল, কাপড় গালাকারি, প্লাস্টিক হ্যান্ডেল, প্লাস্টিক বক্স। এই দোকান এটা হচ্ছে মাসান পাটের মেলা। এখানে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে মাসান বাবা ভীষণই প্রচলিত, মানে ঠাকুর খুবই জাগ্রত এই ঠাকুর। এখানে সবাই ভীষণ মানে, আমিও আগে এই সম্পর্কে জানতাম না, এখানে এসেই জেনেছি। তো প্রত্যেক বৈশাখ মাসে এখানে জাঁকজমকভাবে পুরো 1 মাস পুজো হয় আর এই মেলাটা হয়। তো মানে খুব ভালো লাগে। আর এই ঠাকুরের কাছে নাকি যাই মানত করা যায় তাই হয়, আর এটা সত্যি, আমি নিজেও দেখেছি। বিয়ের পরে এসেছিলাম একবার, আবার এই বছর আসলাম। তো এই বছর তো পুজো দিতে পারবো না, তো তার জন্য ঘুরে ঠুরেই হচ্ছে বাড়ি যাব। আমাদের এখানে এটা দিনহাটার একটু মানে বাইরে, টাউনের বাইরে। তো প্রায় আমাদের বাড়ি থেকে আর কি এটা ডিস্টেন্স ওই 8-9 কিলোমিটার মতন আর কি। তো ভালোই দূর, তো টোটো করেই যাওয়া যায়। আমাদের বাড়ির পাশে থেকেই টোটো, বাড়ির মাথা থেকে টোটো পাওয়া যায়। তো এই টোটো করেই এসছি এখানে, টোটো করেই ফিরবো।
চায়ের মধ্যে দিয়ে একটা করে বলবো। হ্যাঁ চায়ের মধ্যে একটা করে তিনটা দিয়া একদম দিয়ে তারপর একটু যা আসতে পারে। অ্যাকশন পার্টে ছোট্টুদা কখনো আসেনি, ছোট্টুদাকে ঘোরানোর জন্যই আমার আশা। তো ভাবলাম যাই, দুজনেরই ঘোরা হবে, তার জন্যই আসলাম আমরা ঘুরতে। তো ঘুরে টুরে এখন বাড়ি ফিরছি। চয়নিকা চা ঢালছে নতুন কাপে, কাপগুলো মেলা থেকে আনা হয়েছে, আর সেই সঙ্গে গরম ভেজ চপ, চয়নিকার ফেভারিট। দেখো শুধু চাটা কত ভালো হয়েছে। চাটা দেখে তো ভালোই মনে হচ্ছে, জানি না খেতে কেমন লাগবে। তো হোপফুলি ভালো হলেই ভালো, না হলে টাকা কাটবে, না হলে পয়সা ফেরত। টাকা মাটি দিস। আমরা বাড়ি চলে এসেছি, এই কিছুক্ষণ হলো, 10 মিনিট, মানে জাস্ট আমি ফ্রেশ হয়ে তো চা করলাম দেখলে নতুন কাপে, যেটা মেলা থেকে আনলাম, আর তার সাথে আসার সময় চপ এনেছি, আর আমরা রাস্তায় মোমো খেয়ে এসেছি, এই যে মোটুটাকে ছাড়া। পূজা টুজা করবো তারপরে যা আছে আছে। হ্যাঁ যা কিছু তাই। কালকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস রান্না হবে, সেটা কালকেই তোমাদের দেখাবো। আর রান্না হচ্ছে ছোট্টুদা। করকনাথ, হ্যাঁ কালা মুরগি। ছোট্টুদা হচ্ছে রান্না করে, আর আমাকে বললে সবকিছু রেডি করে দিতে। কেন দিব? তাহলে তো আমিই রাঁধতে পারি না, তো ছোট্টুদাই রেডি করবে। রান্না করতে আমি এক্সপার্ট। আমাদের ভাবি আমার বউটা কত ভাগ্যবান হবে, আমি রান্না করে খাওয়াবো। ছোট্টুদার জন্য একটা মেয়ে খুঁজতে হবে, আমরা মেয়ে পাচ্ছি না। ভাবি আর ম্যাথ আমার বউটা কত ভাগ্যবান হবে, আমি রান্না করে খাওয়াবো মাঝে মাঝে। এই যে তোমার ভাই, মানে আমার বর, তোমাদের দাদা, আরো অনেক ধর দোকান বন্ধ। তুমি অনেক রান্না জানে, মানে রান্না কি, ও এমন মানে তোমার ভাইয়ের কথা, ও সবকিছু রান্না জানে, প্লাস ঘরের কাজ, মানে একটা মেয়েদের থেকেও খুব ভালো কাজ করতে পারে, সত্যি কথা। কিন্তু ও না কিচ্ছু করে না, কোনো কাজে আমাকে হেল্প করে না, কিন্তু জলটা ভরে অব্দি খায় না পাজিটা। কিন্তু একটা ভালো ব্যাপার, যেটা আমার শরীর খারাপ হলে তখন আমাকে সব করে দেয়, তার জন্য মাফ করে দেই। তখন ছোট্টুদা একটু বেরোচ্ছে, কথা বলতে দাও না। তো যেই কাপে চা খেলাম সেই কাপগুলো এনেছি 3টে, একটা আমার বরের, আর একটা হচ্ছে ছোট্টুদার। মানে ছোট্টুদাই সব কিনে দিল। হ্যাঁ হ্যাঁ, পরে তুমি যদি কষ্ট করো। আর এই যে ন্যাপথলিন, আর এইটা ছোট্টুদার জন্য আনছে, যে কলের মধ্যে যে লাগায় না শাওয়ারগুলো, ওগুলো ছোট্টুদার সংসারের জন্য। আর একটা এই যে ক্লিপ। আচ্ছা কাচের ওই ভাই, যে কাচের যে এই হচ্ছে আমার শপিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8:30, আর সকালে বাসি কাজ শেষ হয়ে এখন আমি স্নান করে উঠলাম, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে, চা বসাবো। আর এখন মানে ও আর হচ্ছে ছোট্টুদা দুজনের কেউই ওঠেনি। ওঠো ওঠো ওঠো। দেখো আমাদের গাছের আম, কালকে গাছের একটা ডাল কাটা হয়েছে, তো এটা ভর্তি টুকটুক এতগুলো আম ছিল। তো ওই যে ওর বন্ধু ওই দাদাভাইকে দিলাম কালকে, তাই এই যে এখন আছে প্রচুর আম। আর ওই যে আমের ডালগুলো দেখতে পাচ্ছ, ওই আমের ডাল কাটা হয়েছে। এই যে এই পাশের বাড়িতে ওদের ঠাকুর ঘর হচ্ছে, ওপরে মন্দির হচ্ছে, যার জন্য ওদের মানে গাছটা ওদের বাড়ির দিকে ছিল ডালটা, তার জন্য এই যে কাটতে হয়েছে। তো কাটার পরে অতগুলো আম হয়েছে, কারণ এই সাইডে আমগুলো আছে, ওই পাশের ডাল কাটা হয়েছে আর কি। কি করে লো এবারিরা তোমার সব
ওই যে দুটো কেক বেক করতে বসালাম, আজকে কেকের অর্ডার আছে। তো এই ছোটোটা বাড়িতে আর কি সবাই খাবে তাই জন্য, আর এটা অর্ডারের কেক, এই 1 পাউন্ড মতন হবে, চকলেট কেক। এই যে করকনাথ মুরগি রান্না হয়ে গেছে। এটা না সেদ্ধ করতে বেশ প্রচুর সময় লাগে, তো প্রেসার কুকারে করলে আমার মনে হয় বেশি ভালো হবে। একটু ঝোলঝোলি নামালাম। এই যে আজকের কেক, চকলেট কেক, আর ডেকোরেশন আইডিয়া হচ্ছে এই যে আমার পতিদেব। কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলো। চুপ। এই যে করকনাথ মুরগি, তো এটার ভেতরটা এই যে এরকম। হেই,